সভাপতি সাহেব, ইমাম সাহেব তো প্রত্যেকবার তারাবির নামাজ পড়ায়, এবারও কি ইমাম সাহেব পড়াবে? না, এবার ইমাম সাহেব তারাবির নামাজ পড়াবে না। এবার এমন ইমাম সাহেব রাখতে হবে যে দেখতে দেখতে তারাবির নামাজ শেষ হয়ে যায়, কারণ আমার মাজায় ব্যথা, এত সময় দিয়ে নামাজ পড়তে পারবো না। সভাপতি সাহেব, আমার একটা ভাগ্নে আছে, নতুন হাফেজ হয়েছে, আমি চাচ্ছিলাম এবার ওরে রাখবো। নতুন হাফেজ হয়েছে তাদের সমস্যা না, এখন তেলাওয়াত যাই করুক সুর ভালো হলেই হচ্ছে। তাছাড়া দ্রুত নামাজ পড়াইতে হবে, তাই যদি হয় তাহলে তোমার ভাগ্নির সাথে কথা বলো। সুর নিয়ে আপনার অত টেনশন করা লাগবে না। সভাপতি সাহেব, প্রত্যেকবার তো আমাদের ইমাম সাহেব তারাবি নামাজ পড়ায়, প্রত্যেকবার যেহেতু পড়ায় তাই এবারও পড়াক। বাড়িতে ইমাম সাহেব আনলে তো 20-25 হাজার টাকা দেওয়া লাগবে, আর আমাদের ইমাম সাহেবের 10,000 টাকা দিলে হয়ে যাচ্ছে। টাকা কি তুই দিবি নাকি? টাকা দেবে সভাপতি সাহেব, কয় টাকা দিতে হবে না দিতে হবে সেটা আমরা দেখবো, তোরা তো মাথা কামানি লাগবে না। তাছাড়া আমাদের ইমাম সাহেব যে পরিমাণ দেরি করে, এত দেরি করলে মুসাল্লিরা তারাবি পড়তে চায় না, তার জন্য এবার এমন ইমাম সাহেব রাখবো যে তাড়াতাড়ি তারাবি শেষ করে দিতে পারে। ঠিক। সভাপতি সাহেব, আমার বাইরে একটু কাজ আছে, আপনারা বসে পরামর্শ করেন, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আমাদের ইমাম সাহেবের আর্থিক অবস্থা তো তেমন ভালো না, তিনি যেহেতু দীর্ঘদিন আমাদের মসজিদে অল্প টাকায় নামাজ পড়াচ্ছে, তাহলে তারাবি নামাজ তার দেওয়া উচিত। সবই ঠিক আছে, আমাদের ইমাম সাহেবের সমস্যা একটাই, আমাদের কথা শুনে না। তাকে বারবারই বলা হয় তারাবি নামাজ দ্রুত শেষ করে দেন, তিনি আমাদের কথা টোটালি কানেই নেই না। তার জন্য এবার তারাবি নামাজে ইমাম সাহেবের রাখবো না। আপনি ঠিক বলেছেন। এই যে ইমাম সাহেব, এর পিছনে কি নামাজ পড়া যায়? আরে এখন তো আধুনিক যুগ, এখন নামাজ হবে 5G স্পিরিটে, আর উনি 1 রাকাত সারাদিন লাগাই দেয়। তাইলে আমার ভাগ্নিকে আমি বলে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো। তাহলে সভাপতি চলেন। বিদায়, আমাদের মসজিদে ইমাম সাহেবকে এভাবে বাদ দেওয়া ঠিক হয়নি। ঠিক হয়নি তো, এক প্রকার জোর করে ইমাম সাহেবের বাদ দিলে সভাপতি আর সেক্রেটারি থেকে। ঠিক হয়নি মানে? এখন কি জামানা দেরি করে কেউ নামাজ পড়ে? 1 রাকাত নামাজ পড়াতেও সারাদিন লাগে, এজন্য আমি মোট তারাবি নামাজে পড়তে যাইনি। ইমাম সাহেব ধীর স্থির ভাবে ছাড়া কিভাবে নামাজ পড়াবে? তাড়াহুড়ো করে কি নামাজ হয়? তোমার ভাল লাগলে তুমি পড়বা, না হলে তোমার পড়তে হবে না। সবের আশায় নামাজ পড়লে ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে, তাড়াহুড়ো করে ওইভাবে নামাজ পড়ে কোনো লাভ নেই। তোমরা তো 2 দিন মসজিদে যে পীর সাহেব গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন। এই হাফেজ সাহেব, এইদিকে একটু ঘুরে বসো তো। জি বলুন। তুমি এইভাবে নামাজ কোথা থেকে শিখিছাও? কেনেন? তুমি যে নামাজটা পড়াইছাও, নামাজটা কি সঠিক হয়েছে? এমনকি একটি সূরাও তো শুদ্ধ হয়নি। আপনি আমার শেখাচ্ছেন নাকি? তোমারে আমি কি শিখাবো? তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? এই বছর হাফেজ শেষ করেছি। তুমি কেমন হাফেজ হয়েছাও? একজন হাফেজের তেলাওয়াত তো এমন হওয়ার কথা না। ইমাম সাহেব, আপনি কিন্তু বেশি বলে ফেলাচ্ছেন। বেশি বলে ফেলাচ্ছি মানে? তা বেশি বলে ফেলাচ্ছেন না? সে আমার ভাগ্নে, তার তেলাওয়াত দেখেছেন কত সুন্দর, শুনলেই কলিজা শীতল হয়ে যাচ্ছে। সেক্রেটারি সাহেব, আজকাল আমরা সুরের পাগল হয়ে গেছি, এর জন্য ভালো মন্দ কোনোটা বুঝি না। আমাদের একটু হলেও কুরআন হাদিসের জ্ঞান রাখা উচিত। আর তুমি তারাবি কয় রাকাত পড়াইছাও? কেনেন 8 রাকাত। 8 রাকাত তারাবি কোথা থেকে পেলে তুমি? কেনেন, আমার উস্তাদরা তো শিখাইছে তারাবি 8 রাকাত পড়তে হয়। তোমার উস্তাদরা শিখাইছে? তোমার উস্তাদ বলিতেছে 8 রাকাত পড়াইতে, তাই তুমি 8 রাকাত পড়াই দিলে? কেনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 8 রাকাত পড়েছে, তাহলে আমরা কেন 20 রাকাত পড়তে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমার সাহাবাদের অনুসরণ করো। তারাবির সময় সাহাবারা বিচ্ছিন্নভাবে নামাজ পড়তেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদের ডেকে একত্রিত করে 20 রাকাত পড়ার ঘোষণা দিলেন। তখন থেকে তারাবির নামাজ 20 রাকাত চালু হয়, আর তুমি তোমার উস্তাদের কথা শুনে 8 রাকাত পড়াই দিলে। হুজুর, আমি তো এত কিছু জানতাম না, আমাদের উস্তাদ যেভাবে শেখাইছে আমি তো সেভাবে পড়াচ্ছি, তা আমার ভুল আমি বুঝতে পারছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম সাহেব, আসলে আমরা মূর্খ মানুষ তো, আমরা কোরআন হাদিস ওইভাবে জানি না, তা আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা এখন থেকে সুরের পাগল হব না, আপনি আমাদের ক্ষমা করে দেন। হুজুর, তাহলে আপনি বাকি নামাজগুলো পড়াই দেন। আচ্ছা ঠিক আছে। সচেতনমূলক ভিডিওটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ।